আজ রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য মোনাজাতে অংশ নেন তিনি। অনেক জল্পনা কল্পনার পর গতকাল শপথ নেওয়া সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যদের নিয়েই এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা যায় প্রায় 1000-এর বেশি মনোনয়ন ফর্ম বিক্রি হলেও যাচাই বাছাই শেষে 36 জনকে মনোনয়ন দেওয়া হয়। এ সময় নারী সংসদ সদস্যরা তাদের অভিব্যক্তি তুলে ধরেন। সংরক্ষিত নারী আসনে 36 জন নারী সংসদ সদস্য তিনি নির্বাচিত করেছেন এবং আমরা যারা আছি দীর্ঘ বছর যাবৎ রাজপথে থেকেছি, এটা ঠিক। তো আমি বিশ্বাস করি যিনি একদম প্রান্তিক পর্যায়ের নারীদের সম্মানের কথা চিন্তা করেন, তাহলে পুরো নারী সমাজের মূল্যায়ন হবে না, এটা প্রশ্নই আসে না। অবশ্যই এটা অনেক ভালোভাবে হবে এবং আমরা যেহেতু নারীরা আছি অবশ্যই নারীদের জন্য কাজ করব। জনবান্ধব সকল ধর্ম বিশ্বাসী মানুষকে নিয়ে একটি প্রতিষ্ঠিত গণতন্ত্র সমাজ ব্যবস্থা করে তোলা, আমরা সেই আদর্শকে বিশ্বাস নিয়ে সেই লক্ষ্যকে উদ্দেশ্য নিয়ে আমরা আজ এখানে শপথ করেছি। নারীদেরকে শুধু অংশগ্রহণমূলক কাজে রাখলে হবে না, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। একটা নারী যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তখন সে অনেকটা মানসিকভাবে অনেকটা স্ট্রং হয়ে যায়। সো আগামী বাংলাদেশের জন্য আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই বাধাগুলি অতিক্রম করে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। আসলে ভালো লাগছে যে এখানে এই মাজার জিয়ারত করতে এর আগে বহুবার এসেছি, পুলিশের বাধার মুখে আসতাম, কিন্তু আজকে কোনো পুলিশের বাধা নাই। মনে হচ্ছে যে একটি স্বাধীন রাষ্ট্রে বুক ফুলে স্বাধীনভাবে নিঃশ্বাস নিয়ে এই মাজারে এসেছি। শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় দিনের এই কর্মসূচি। নবনির্বাচিত নারী সাংসদদের এই অঙ্গীকারে দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। জন্য কাজ করতে চাই আর নারীরা আমরা যদিও বলে আনুর রাশাদ, ভিওজি বাংলা, ঢাকা।